হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটি ব্র্যান্ড ব্লগ। তা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে আজকে অনেক লেট করে উঠেছি বলতে রাত্রে একটু ঘুম হয়নি গরমে, তারপরে ঘুমিয়েছিলাম, তারপরে আবার জেগে গেছি, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। এই হয়েছে আজকে ব্যাপারটা। তো দাদা দেখছি উঠে গেছে, 8টা বেজে গেছে। তখন কি করব, আমি বললাম তুমি কি খাবার নিয়ে যাবে? বললো হ্যাঁ। ঝটপট করে ভাত বসে আধা ঘন্টার মধ্যে পুরো রান্না কমপ্লিট করলাম। ভাত বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে ফ্রিজে মাছ সব, মানে কিছুই রেডি করা ছিল না। তো আজকে মানে ভীষণ একটা তাড়াহুড়োর মধ্যে গেল। তো অলমোস্ট সে খাবার নিয়ে গেছে। এখন দেখো কটা বাজে, দেখো 9টাও বাজিনি। তো খাবারটাও নিয়ে যেতে পেরেছে। ওই পেঁপে দিয়ে, মাছ দিয়ে, থানকুনির পাতা দিয়ে একটা পাতলা ঝোল করে দিলাম, আর দিলাম তোমার হচ্ছে ভাত, আর আমের চাটনি করা ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এখন কি করব। আমার ওই ফুলের বাগানের ওখানে আমি তো মোটামুটি সব বীজ ফেলে দিই, যা খাই মোটামুটি পেয়ারার বীজ, লিচুর বীজ, তারপরে তেঁতুলের বীজ, যা হয় মোটামুটি সব। লিচু, হ্যাঁ লিচু বলে তো, জাম আগের বছরে জাম ফেলেছিলাম, জামের দানা, জাম গাছ হয়েছে। পেঁপে তো হয়, কিন্তু কপাল খারাপ, ছেলে পেঁপে গাছ হয় আমার। আগের বারে দেখো বিশাল বড় একটা পেঁপে গাছ হলো, সেটা কেটে ফেললাম। আবার একটা হলো, সেটাও ছেলে গাছ হয়েছে। মানে কপালটায় আমার শুধু ছেলে ছেলে ছেলে। যাই হোক, তো ওখানে অনেক হয়েছে তোমার ওই পুঁইশাক গাছ। সেদিন একটা বউ পরিষ্কার করতে এসে দেখছি কুমড়ো গাছ হয়েছিল, কি সুন্দর। তারপরে পুঁইশাক গাছ সব কেটে কেটে নিয়ে চলে গেছে। আমি বলছি না, আজকে এইটা আর ফেলা যাবে না। এত সুন্দর গাছ, দেখো তোমরা কি সুন্দর দেখতে। এই দেখো, একটা গাছে একটা তরকারি হয়ে যাবে, দেখেছো কত বড়। এই দেখো ছোট ছোট এরকম সব হয়েছে কাঁঠালের দানা দিয়ে। এই যে কাঁঠালের দানা দিয়ে, আর এই ফ্রিজে যা টুকটাক সবজি আছে সেই সব দিয়ে ওটাকে সুন্দর করে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করবে। দাদা খেতে খুব ভালোবাসে ওসব, ভীষণ ভালোবাসো ওইসব খেতে। কিন্তু আমরা ওই অ্যালার্জির জন্য, পুঁইশাক খেলেও অ্যালার্জি হয়, যার জন্য আমরা ওটা খাই না। তো এখন মোটামুটি ও খাবার নিয়ে বেরিয়ে গেছে। আমার আর তাড়াহুড়ো নেই, আমি কাজে বেরোবো 3টে নাগাদ, সে মানে 2:30 নাগাদ বেরোবো। তো আমার হুড়ো তাড়া নেই, এখন সবে 9টা বাজে। এখন ধীরে সুস্থে চচ্চড়িটা বসিয়ে দেবো, মাছ ভাজা হয়ে গেছে। ঘর বাড়ি পরিষ্কার করবো, গাছে জল দিয়ে আসবে। রোদ উঠে গেলে গাছে জল দিলে আবার হয়ে যাবে। আজকে পুজো দেবো সুন্দর করে, তো আগে গাছে জল দিয়ে আসি। মাছ ভাজা হয়েছে, মাথাটা ভাজা হচ্ছে, আর পুঁইশাক কেটে চচ্চড়িটা বসিয়ে দেবো। এর মধ্যে ঘর বাড়ি সব মুছে পরিষ্কার করে চান করবো। তো টাটা, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে। কেমন করে করলাম বলো তো। প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে এই শক্ত জিনিসগুলো যেমন আলু, কাঁঠালের দানা, পুঁইশাকের এই ডাঁটাগুলো, এইগুলো দিয়ে আগে ভালো করে করে নিলাম, ভেজে নিয়ে তারপরে এই সবজিগুলো, পাতা, বরবটি দিয়েছি, একটু পটল দিয়েছি, দিয়ে ওটা একটু হালকা আদা রসুন, এই আদা বাটা দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে এই জাস্ট একটুখানি জল দিয়েছি, যেহেতু কাঁঠালের দানা রয়েছে না, তো শক্ত, তাই বলে না দেওয়ার মতো জল দিয়ে এই যে ঢেকে মাছের মাথাটা দিয়ে রাখলাম। আস্তে আস্তে ওটা ভেঙে যাবে। এবার নুন মিষ্টি চেক করে এটাকে নামাতে হবে। তো আমি তো এইভাবে করি, তোমরা কে কেমন করে করো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। তো হতে থাক এটা, আমি এখন ঘর বিছনা টিছনা তুলবো, আর এগুলো হতে থাক। এগুলো আমার এদিকে সব মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে সব। তো দেখতে থাকো। তা বন্ধুরা দেখো, চলে এসেছি আমি স্নান করে পুজো দিতে সোজা ঠাকুর ঘরে। দেখো অনেকদিন পুজো দেয়নি, তো সব ধুলো পড়েছিল, তাই মুছে নিলাম। শিব বাবাকে চান করাচ্ছি, যে ঘি দিয়ে শিব বাবাকে চান করাবো। দেখেছো গাছে আজকে অনেক ফুল ফুটেছে, প্রতিদিনই ফুল ফোটে। এবার আমি সেগুলো তুললেই, স্নান করে তুলি,
ওই জন্য একটুখানি নেতিয়ে নেতিয়ে যায়, আমি স্নান করার আগে তুলি না। শিব বাবাকে স্নান করিনি। এই যে মা সরস্বতীকে দেখতে পাচ্ছ, এই যে রাধাকৃষ্ণ দেখো, লক্ষ্মীনারায়ণ দেখো, গণেশ, এই যে গণসু, গণসু দেখছো, ওই যে গণসু। আর এদিকে দেখো লোকনাথ বাবা বসে আছে, এই যে রাধার স্বামী। ওই যে তো আমি এখন পুজোটা করে নিই বন্ধুরা, পুজোটা করে নিই। তো ঠিক আছে, তো আমি কাজে চলে এসেছিলাম আইডিয়ালে। দেখো একটা দিদির কাজ হয়ে গেছে, এখন আর একটা আন্টির বাড়িতে যাব। এই যে পার্কে বসে আছি, এখানে হচ্ছে বাচ্চারা ফুটবল খেলে, জায়গাটা কি সুন্দর না? কালকে গ্রিন হাইটসে একটা দিদি বলছিল বাচ্চাদের খেলা, বল খেলা নিয়ে খুব ঝামেলা হয়, বল অন্য জায়গায় চলে যায়, তাই নিয়ে খুব ঝামেলা হয়। এদের আইডিয়ালে দেখো কি সুন্দর করে ঘেরা, এরকম করে দিলে কি বলো তো, বাচ্চাদের খেলতেও সুবিধা, কারোর ঘর বাড়িতে যায় না, প্রবলেম হয় না কোনো কিছু, নিশ্চিন্তে খেলা যায়, বাচ্চাদের খেলতে পারে। তো ঠিক আছে, আন্টির কাজটা শেষ হয়ে গেলে তারপরে দেখবো কী করবো। ঠিক আছে, সুন্দর লাগছে। এখনো খেলতে আসেনি, গরম তো, বাচ্চাদের মানে আটকে রেখেছে, সব খাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন বৃষ্টি হচ্ছে, আমি তো দাঁড়িয়ে আছি, আমার কাজ শেষ হয়ে গেছে আইডিয়ালে, এই যে দাঁড়িয়ে আছি। আমি বাড়ি যাব কি করে জানি না, ভিজতে ভিজতেই চলে যাই ভাবছি। তো দেখো একটু বৃষ্টি ধরন দিলেই দৌড় মারবো। তো ঠিক আছে, দেখতে থাকো। দাঁড়িয়ে থাকলে আর যাওয়া হবে না বাড়ি, দেখেছো কেমন বৃষ্টি পড়ছে, আর 15-20 মিনিট পরে হলেই চলে যেতে পারতাম আমি। তো বন্ধুরা, ভিজতে ভিজতে তো চলে এলাম, এসে সন্ধ্যা ফন্দা দিয়ে চান টান করে দেখো খিদে পেয়েছে, তাই বলে এই যে রসগোল্লা রুটি দিয়ে খাবো, এর পরে যে কী হবে জানি না, আমি খেয়ে তো নিই। আর ওই যে দাদা সিন্ধুক থেকে টাকা বার করে নিয়ে এসছে, কোথায় পেয়েছে বলছে, দেখি কি রত্নধন পেয়েছে, দেখে নিই, পরে আসছি। তো বন্ধুরা, চলে এলাম ডিনার করতে, ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। দাদা জামা কাপড় ইস্ত্রি করছে, ও কালকে একটু বেরাবে বলে।
তো আমি ডিনার করে নিই, তারপরে যা বাসন কোসন আছে সব মেজে নেবো, তার মধ্যে দাদার হয়ে যাবো, তারপর দাদাকে খেতে দেবো। তো টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।